আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএলে ৮ ম্যাচে ২ জয় এবং ৬ পরাজয়ে মাত্র ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে অর্থাৎ ৭ নম্বর পজিশনে আছে সিলেট স্ট্রাইকার্স দল। এই অবস্থা থেকে তাদেরকে উত্তীর্ণ হতে হলে অর্থাৎ প্লে অফে তারা উত্তীর্ণ হতে হয়, তাদের হাতে থাকা ৪ ম্যাচে সবকটিতে তাদের জয়লাভ করতে হবে, তারপর তাকে থাকতে হবে অন্যান্য দলের দিকে। এখন সিলেট স্ট্রাইকার্স দলের এরকম অবস্থার পেছনে তাদের দলের কম্বিনেশনেরও দোহাই দেওয়া যায়, তাদের দলের আরও আনুষঙ্গিক অনেক বিষয় নিয়ে, তাদের পারফরমেন্স নিয়ে কথা বলা যায়। এখন এই আজকের ভিডিওতে মূলত একটা আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। সেটা হচ্ছে সিলেট স্ট্রাইকার্স দল একজন পাকিস্তানি ২৬ বছর বয়সী স্পিন বোলিং অলরাউন্ডারকে তাদের দলে ভিড়িয়েছে, যে গতকাল দলের সাথে যোগ দিয়েছে। এই ক্রিকেটারটির নাম হচ্ছে আহসান হাফিজ ভাট্টি। সে মূলত খুব বেশি তার ক্যারিয়ার না, তার যে ফার্স্ট ক্লাস ক্যারিয়ারে সে মাত্র 7টি ম্যাচ খেলেছে গত 8 বছরে। তার প্রথম ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে 2017-তে, সবশেষ 2025-এর জানুয়ারি মাসে খেলেছে। এই 8 বছরে মাত্র 7টি ফার্স্ট ক্লাস ম্যাচ খেলেছে, 9টি লিস্টে অর্থাৎ 50 ওভারের ম্যাচ খেলেছে সে 8 বছরে, 2016 থেকে সর্বশেষ 2024 সাল পর্যন্ত। এবং তার টি-20 ক্যারিয়ার হচ্ছে 2023 থেকে 2024, 2টি পিএসএল মিলিয়ে মাত্র 6টি টি-20 ম্যাচ খেলেছে লাহোর কালান্দার্সের হয়ে। মূলত সে একজন মিডল অর্ডার ব্যাটসম্যান। এই 26 বছর বয়সী আহসান হাফিজ ভাট্টি বাহাতি ব্যাটসম্যান এবং বাহাতি স্পিড বোলিং অলরাউন্ডার। যদিও আসলে প্রপার স্পিড বোলিং অলরাউন্ডার বলা যাবে না, কারণ ব্যাটিংও খুব বেশি একটা তার অবস্থা ভালো নেই এবং বোলিংও যে খুব পরিপক্ক সেটাও বলা যাবে না। এখন তাকে কেন বা কী কারণে নেওয়া হয়েছে দলের মধ্যে, এখন তারাই ভালো বলতে পারবে পাকিস্তানের এই ক্রিকেটারকে কেন নিয়েছে সিলেট স্ট্রাইকার্স দল। তার যদি এই 9টি লিস্টে, কারণ ফার্স্ট ক্লাসের কথা বাদ দিলাম, 9টি 50 ওভারের ম্যাচ এবং 6টি টি-20 ম্যাচ খেলেছে, সেখানে তার পারফরমেন্স যদি বলি, 9টি লিস্টে ম্যাচে সে এখন পর্যন্ত 143 রান করেছে, 20 অ্যাভারেজ এবং 72 স্ট্রাইক রেটে। অ্যাভারেজটাও ওয়ানডে সুলভ না এবং স্ট্রাইক রেটও খুবই অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা স্ট্রাইক রেট। লিস্টেতে 4টি উইকেট শিকার করেছে 5.42 ইকোনমি, অর্থাৎ 9 ম্যাচ খেলে 8 ইনিংস বল করে মাত্র 4টি উইকেট শিকার করেছে। অন্যদিকে তার যদি টি-20 ক্যারিয়ারের কথা বলি, সে লাহোর কালান্দার্সের হয়ে লাস্ট 2টি সিজন খেলছে, 2023 এবং 2024 পিএসএলে খেলেছে। 2 আসর মিলে সে 6টি ম্যাচ খেলেছে, 6 ম্যাচ খেলে মাত্র 56 রান করেছে, 11 অ্যাভারেজ এবং 140 স্ট্রাইক রেটে এবং বল হাতে 3টি উইকেট শিকার করেছে 10 ইকোনমি রেটে, অর্থাৎ ওভার প্রতি সে 10 রান দিয়ে 6 ম্যাচের 5 ইনিংসে বল করে 3টি উইকেট শিকার করেছে এবং 6 ম্যাচের 5 ইনিংসে ব্যাট করে 56 রান করেছে, 11 অ্যাভারেজ এবং 140 স্ট্রাইক রেট। এখন এই ক্রিকেটারকে দিয়ে কী ধরনের উপকার হবে সেটা এখন মাঠের খেলা দেখলেই বোঝা যাবে। আজ 23 জানুয়ারি বিপিএলের 32তম ম্যাচে সন্ধ্যা 6:30 খুলনা টাইগার্সের মুখোমুখি হবে সিলেট স্ট্রাইকার্স। আজকের ম্যাচে তাদের জয়ের বিকল্প নিয়ে তাদেরকে অবশ্যই জয়লাভ করতে হবে। তো দেখা যাক সিলেট স্ট্রাইকার্স আজকের ম্যাচে হয়তো আহসান হাফিজ ভাট্টিকে একাদশে খেলাতে পারে, কীরকম পারফরমেন্স করে সেটি দেখার অপেক্ষায় রইলাম। তো আপনাদের কাছে আপডেটটা জানানোর প্রয়োজন মনে করেছি, তাই আপনাদেরকে জানিয়েছি। অবশ্যই আহসান হাফিজ ভাট্টি সম্পর্কে যদি আপনাদের কোনো ব্যক্তিগত কোনো ধারণা থাকে সেটি কমেন্ট বক্সে লিখে পাঠাবেন এবং তাকে দলে ইনক্লুশনটা আপনাদের কতটুকু মনোপূর্ত হয়েছে সেটাও কমেন্ট করে জানাবেন এবং এই ব্যাপারে আপনার মন্তব্যটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।